এই মাছগুলোকে দেখে মনে হচ্ছে আমি যদি প্রত্যেকটা মাছ টেস্ট করতে পারতাম খুব ভালো হতো। এই দেখেন একজন ভাই মাছ কাটছেন এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করছেন তিনি মাছ কাটার সময়। বন্ধুরা, এই হচ্ছে মালদ্বীপের ফিশ মার্কেট। চলুন ভেতরে যাওয়া যাক কি কি মাছ আছে আমরা একটু দেখে নিই। মালদ্বীপের মাছ মানে ভীষণ রকম বৈচিত্র্যপূর্ণ। এই দেখতে পাচ্ছেন অক্টোপাস, টুনা, গ্রুপার, ডলফিন মাছ, বারাকুডা, রেইনবো রানার, ট্রেভালি, কাঠবিড়ালি মাছ, অনেক ধরনের মাছের সমারোহ। আমাদের দেশের বাজারে সাধারণত এত রং বেরঙের মাছ খুব একটা দেখা যায় না, কারণ আমাদের নিজস্ব কিছু মাছ রয়েছে। এই দেখেন টুনা মাছ। মালদ্বীপ মানেই টুনা মাছ, আর মালদ্বীপে আসলেই আপনি টুনা মাছের প্রচুর খাবার পাবেন, যেমন টুনা মাছের চপ, টুনা মাছের বিরিয়ানি, টুনা মাছের অনেক ফিশ আইটেম এখানে দেখতে পাবেন। আর টুনা মাছ দেখলেই কেন জানি ভীষণ ভালো লাগে। এত একটা চমৎকার আভা, একটা রূপালি আভা, যেটা মন ভালো করে দেয়। আর মালদ্বীপের এই মাছের বাজারে দেখবেন প্রচুর বাংলাদেশি কাজ করছে। কোনো বাংলাদেশি ভাইকে হুট করে দেখলে যদি মনে হয় তিনি বাংলাদেশি, নক করবেন যে আপনি কি বাংলাদেশি? দেখবেন সে মানুষটা আপনার সঙ্গে বাংলায় কথা বলবে। আমরা কিন্তু এমনটা প্রায় করেছি। আর মালদ্বীপের এই ফিশ মার্কেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পাশেই ফিশারি ঘাট রয়েছে, যে ঘাটে মাছ আসে এবং এই বাজারে ঢোকে। এই হচ্ছে বিষয়। এই দেখেন মালদ্বীপের এই মাছগুলো, বিশেষ করে টুনা মাছ হচ্ছে কি মালদ্বীপের খুবই জনপ্রিয় একটি মাছ, এবং রূপালি আভা, যেটা আমাদের রূপালি ইলিশের কথা অনেক বেশি মনে করিয়ে দেয়। এত ভালো লাগে এবং এত বেশি ফ্রেশ মাছগুলো। এই দেখেন কি চমৎকার সব মাছের বৈচিত্র্য। এই মাছগুলোকে দেখে মনে হচ্ছে আমি যদি প্রত্যেকটা মাছ টেস্ট করতে পারতাম খুব ভালো হতো। আহ, আসলে আমরা কত রকমের মাছের স্বাদ থেকে যে আমরা বঞ্চিত। দেশের বাইরে গেলে প্রচুর রকমের মাছ পাওয়া যায়। এই দেখেন একজন ভাই মাছ কাটছেন এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করছেন তিনি মাছ কাটার সময়। এবং আমার কাছে মনে হয় যে পানিগুলো একটু যদি কন্ট্রোল করতো, একটু নিয়ন্ত্রিতভাবে যদি পানিগুলো ব্যবহার করতো, তাহলে পানির অপচয় হয়তো বা কম হতো। বাট সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে মাছ কাটছে, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের দেশে দেখা যায় কি মাছ কাটার ক্ষেত্রে অনেক বেশি ময়লা অপরিচ্ছন্ন জিনিস আমরা দেখি, যে ময়লা পানিতে মাছ ধুচ্ছে, এই ব্যাপারগুলো আমাদের বেশ চোখে পড়ে। অনেকে এখানে আসছেন বাজারের জন্য মাছ কিনতে, রেস্তোরাঁর জন্য মাছ কিনতে, আবার অনেকে ব্যক্তিগতভাবে বাড়ির জন্য মাছ কিনতে এখানে এসেছেন, যা আমরা দেখলাম আর কি। আর এই হচ্ছে ফিশ মার্কেটের বাইরেরটা। আপনারা আসলে এই ফিশ মার্কেটটা চোখে পড়বে। আর এই হচ্ছে ঘাট, যেখানে গভীর সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানে রাখা হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ ডেলিভারি হয়।